হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে এরকম থাকে যে একটি সংখ্যার এক্স গুণ আর একটি সংখ্যার ওয়াই গুণের সমান হলে ছোট সংখ্যা কত, বড় সংখ্যা কত, তাদের যোগফল কত বা বিয়োগফল কত। তো অনেক ধরনের প্রশ্ন হয়। আর আমরা আজকের এই ক্লাসে সেই অঙ্ক 5 সেকেন্ড বললে আমি বলবো যে বেশি হয়ে যাচ্ছে, তার থেকেও কম সময়ে তুমি অ্যান্সার বের করতে পারবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে দুটি সংখ্যার যোগফল 45, একটি সংখ্যার 5 গুণ অন্যটির 4 গুণের সমান, দুটি সংখ্যার মধ্যে ছোটটি কত। তো প্রথমে আমরা ডিটেলসে এটা আলোচনা করি, তারপরে আমরা ওই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড অ্যান্সার বের হয় সেটা শিখব। তো প্রথমে ডিটেলসে আমরা কি বলতে পারি, দেখো বলেছে একটি সংখ্যার 5 গুণ অপরটির 4 গুণের সমান। তো আমি প্রথম সংখ্যাটা ধরলাম ধরো এক্স, এর 5 গুণ মানে 5x, আর দ্বিতীয় সংখ্যা ধরো ওয়াই, এর 4 গুণ মানে 4y। এই দুটি সমান বলেছে। তাহলে এক্স এর নিচে যদি আমরা ওয়াই নিয়ে আসি, এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে কি পাবো? দেখো, এক্স এর সঙ্গে 5 গুণ হয়ে আছে, এ পাশে আসলে নিচে আসবে, আর ওয়াই এর সঙ্গে যেটা গুণ হয়ে আছে সেটা উপরে থাকবে। তার মানে এক্স অনুপাত ওয়াই আমরা পাবো 4:5। ঠিক, মানে এক্স হচ্ছে ছোট সংখ্যা, ওয়াই হচ্ছে একটু বড় সংখ্যা। এই টোটাল যদি যোগ করো তুমি পাচ্ছ 9 ভাগ। এখানে বলা আছে কত, 45। ছোট সংখ্যাটি দেখো টোটাল 9 ভাগের মধ্যে 4 হচ্ছে ছোট সংখ্যা, তাহলে 45-এর মধ্যে কত? এখানে যে যোগফল বলেছে 45, আর এটা যোগ করলে 9 হয়। ঠিক আছে, তো কাটাকাটি করলে 9 5 45, তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে 20। যদি বলতো বড় সংখ্যা কত, তাহলে 5-এর মান বের করতাম, 25 পেতাম। যদি এদের অন্তর বের করতে বলে, তাহলে অন্তর হবে 4 আর 1-এর মধ্যে পার্থক্য 1। 1-এর মান বের করলে আমরা পেয়ে যেতাম 9-এর মধ্যে 1, 45-এর মধ্যে 5, তো এদের মধ্যে পার্থক্য হবে 5। এত কিছু আমরা ডিটেলস শিখে নিলাম। এবার চলো শর্টকাটে আমরা কিভাবে করতে পারি। ওকে, এটা আরেক ধরনের ভাবে করা যায়, আমি সেটাও তোমাদেরকে বলে দিই, তারপর আমরা শর্টকাটে যাচ্ছি। দেখো, এখানে বলেছে 5 গুণ আর দ্বিতীয়টা 4 গুণ, তাহলে দুটি সংখ্যার অনুপাত কি হবে জানো? প্রথমটার 5 গুণ বলেছে সেটা দ্বিতীয়তে দাও, আর দ্বিতীয়টা 4 গুণ সেটা প্রথমে দাও, এটাই হবে অনুপাত। এবার এই দুটি যোগ করলে হচ্ছে 9। 9 ভাগের মধ্যে ছোটটা হচ্ছে 4 ভাগ, তো 9 ভাগের মধ্যে 4 ভাগ, 45-এর মধ্যে কত? তুমি অ্যান্সার পেয়ে যাবে 20। এভাবেও করা হয়। আমি এর থেকেও সহজ নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি। অনুপাত এসব কিছু করার দরকার নেই, সিম্পল যোগফল বলেছে, তাহলে 45 লিখব, ইন্টু একটা দাগ দেব। যেহেতু যোগফল বলেছে তাই 4 গুণ আর 5 গুণ বলা আছে, 4 গুণ আর 5 গুণ যোগ করে দাও নিচে। ছোট চাইলে যেটা ছোট, 4 গুণ ছোট, তো উপরে 4 দিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে 20। যদি বলতো বড়টা কত, তাহলে আমরা লিখতাম যোগফল 45। যোগফল বলেছে তাহলে 5 গুণ আর 4 গুণ যোগ করে দেবো, সেটা নিচে। বড়টা চেয়েছে মানে 5 গুণ চেয়েছে, 5 উপরে, আমরা পেয়ে যেতাম 25। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। যদি বিয়োগফল চাইতো তাহলে কি করতাম? কিচ্ছু না, 45 লিখবো, ইন্টু বিয়োগফল চেয়েছে তো এই দুটির বিয়োগ করো। ঠিক আছে, আচ্ছা যোগফল বলা আছে, তাহলে এই দুটি যোগ করো, যোগ করলে 9। চেয়েছে বিয়োগফল, তাহলে এই দুটি বিয়োগ করে দাও, মানে 5 আর 1 4, বিয়োগ করলে 1। এটা করলে তুমি পেয়ে যেতে বিয়োগফল। এখানে নিচে যোগফল হবে কেন? কারণ যোগফলটা বলা আছে। ঠিক আছে, যদি বিয়োগফল বলে দিত তাহলে এই দুটির বিয়োগফলটা নিচে আসতো সব সময়। যোগফল বলা আছে তাই 5 গুণ আর 4 গুণের যোগফলটা সব সময় নিচে আসছে। আশা করছি পুরো ট্রিক্স তোমরা বুঝে গিয়েছো। যদি না বুঝে থাকো এখনো, তাহলে দেখো দ্বিতীয় কোশ্চেন। দুটি সংখ্যার যোগফল 33, একটি সংখ্যার 6 গুণ অন্যটির 5 গুণের সমান, বড়টি কত? তো যোগফল বলেছে 33, তার মানে নিচে আমাদের যোগফল আসবে। 6 গুণ আর 5 গুণের যোগফল হচ্ছে 11। এবার চেয়েছে কোনটা? বড় সংখ্যা, তো বড়টি বসিয়ে দাও উপরে, অ্যান্সার হয়ে যাবে 3 11, আর এটা কাটলে 3 18, তো বড় সংখ্যা হবে 18। যদি এখানে বলতো ছোট সংখ্যা কত, তাহলে আমরা যোগফল দিতাম ইন্টু ওই গুণ দুটির যোগফল 11, ছোট সংখ্যা 5 গুণ, তো 5, আমরা পেয়ে যেতাম 15। যদি বলতো বিয়োগফল কত, তাহলে দেখো যোগফল হচ্ছে 33, নিচে আমাদের যোগফল আসবে কারণ টোটালটা যোগফলই বলা আছে আসলটা, তো এই দুটি যোগ করলে 11। চেয়েছে বিয়োগফল, তার মানে এই দুটির বিয়োগ করে দাও, বিয়োগ করলে 1, তাহলে বিয়োগফল হবে 3। দেখো এই দুটির বিয়োগফল 3, ছোট আর বড় সংখ্যা, এর বিয়োগফল 3। বুঝতে পেরেছো? এখানে সংখ্যা দুটির গুণফলও চাইতে পারে। সংখ্যা দুটির গুণফল চাইলে কি করবে? সংখ্যা দুটির গুণফল চাইলে দেখো 33 ইন্টু যোগফল বলা আছে, তো যোগ করে দাও 11, ছোট সংখ্যাটি 5, তো 5 দিয়ে ইন্টু, এরপরে আবার 33 ইন্টু কি হবে, যোগফল নিচে 11 হবে, আর বড় সংখ্যাটা হবে 6, তো 6 দিয়ে গুণ করলাম, বাস।
এখানে গুণফল চেয়েছে তো গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করলে আমরা 18 পাবো, 15 পাবো, সরি 15, আর এটা কাটাকাটি করলে আমরা পাবো 18। তো 15 18 গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 15 18 গুণ করলে কত হবে? 18 5 90 আর 180 270, এটা হবে অ্যান্সার। বোঝা গেল? তো এই ধরনের অঙ্ক থাকলে তুমি ইজিলি করতে পারো, যেটা চাইবে সেটা, শুধু তোমাকে একটু চালাক হতে হবে, প্র্যাকটিস থাকলে সহজ। চলো 3 নম্বর, এটা আবার পার্সেন্টেজে বলা আছে। আচ্ছা, পার্সেন্টেজে বলা থাকলে যে তুমি আহামরি কঠিন হয়ে যাবে এমনটা নয়, সেম নিয়ম অ্যাপ্লাই করো। এখানে যোগফল বলা আছে, তাহলে আমরা লিখবো 100 ইন্টু, নিচে যোগফল দেবো, কার? পার্সেন্টেজের যোগফল, কোনো ব্যাপার নেই। গুণ বললে গুণের যোগফল নিচে আসবে, পার্সেন্টেজ বললে পার্সেন্টেজের যোগফল নিচে আসবে। 30 আর 45 যোগফল হচ্ছে 75। এবার চেয়েছে কোনটা? ছোটটা মানে 30% চেয়েছে, 30 দিয়ে গুণ, কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 30 কাটলে 10, তার মানে 40, ছোটটা হচ্ছে 40। যদি বড় সংখ্যা চাইতো তাহলে আমরা লিখতাম যোগফল ইন্টু, নিচে যোগ করে দাও পার্সেন্টেজ দুটি, 75, বড় সংখ্যা মানে 45%, তো উপরে 45 যাবে। এবার 15 দিয়ে কাটলে 3, এটা সরি 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 4, 3-এর সঙ্গে 45 কাটলে 15, মানে বড় সংখ্যাটা হবে 60। দুজনের মধ্যে 15 পার্থক্য রয়েছে, পার্থক্য বলে 15। পার্থক্য বলে কয়ের মান বের করব? দেখো 100 হচ্ছে আমাদের যোগফল, নিচে তো পার্সেন্টেজের যোগফল আসবে 75। পার্থক্য যদি চাই তো 30 আর 45-এর পার্থক্য কত? 15 বের করলেই আমরা পার্থক্য পেয়ে যাব। 15-এর সঙ্গে এটা কাটলে 5, 5-এর সঙ্গে এটা কাটলে 20, পার্থক্য হবে 20, তাই না? 40 আর 60-এর মধ্যে পার্থক্য 20। আশা করছি 3টি আমি কোশ্চেন দেখিয়েছি, আশা করছি এই ধরনের অঙ্ক আসলে এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না। যদি পার্সেন্টেজও থাকে বা যদি গুণ থাকে, দুটোই তোমরা করতে পারবে খুব ইজিলি। ওকে, আরেকটা জিনিস বলি, এখানে যোগফল দিয়েছে বলে নিচে যোগফল করছি, যদি বিয়োগফল দিত তো নিচে বিয়োগফল হতো, বাস। চলো আমরা নেক্সট আরেকটা টাইপ বোঝার চেষ্টা করি। দেখো এখানে বলা আছে 1300 পার্সেন্টেজ সমান x-এর 25, এই ধরনের অঙ্ক কমন কোশ্চেন আসে বারবার, তো করবে কি? আচ্ছা বেশ, করার আগে বলি, এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফোন নাম্বার। যদি তোমরা অঙ্ক চ্যাপ্টার ধরে টাইপ শিখতে চাও তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করো। মাত্র 199 টাকা দিয়ে তুমি কিন্তু সমস্ত চ্যাপ্টার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ টাইপগুলো একের পর এক শিখতে পারবে। তো যদি শিখতে চাও, যা তোমাদের ডাব্লিউবিপি, কেপি, তোমার মিসলেনিয়াস, এমটিএস, সিএইচএসএল, তোমার আরও রেলওয়ে গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাতে কাজে দেবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট 20টি চ্যাপ্টার আমি তোমাদেরকে শেখাই। ঠিক আছে, তো ফোন নম্বরে যোগাযোগ করে নিও। আচ্ছা, এই ধরনের অঙ্ক কি আছে? বলেছে 1300 এর 20%, তো 20% দেওয়ার দরকার নেই, নিচে 100 দেওয়ার দরকার নেই, সমান বলেছে x-এর 25%, বাস এ পক্ষ কেটে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 25 আর 13, 25 4 13 52, তো মানে এটা হবে কত? 40, 1300 4 13 সরি 52, এটা পাবো আমরা 52। তাহলে 20 আর 52 গুণ করে দিলে কত হবে? 20 আর 52 গুণ করলে 104, তো 1040, x-এর মান হবে 1040, অ্যান্সার হয়ে গেল। এর জন্য বেশি তোমাকে খাটতে হয় না। চলো আমি এটা একটু ভালো করে করি। দেখো 1300 20% বলেছে আর x-এর 25%, তো কিচ্ছু করার দরকার নেই, এ পক্ষ কাটতে পারো তুমি। দেখো এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে 1300 কাটলে 5 2 10, থাকছে 3 30, 5 6 30, 0। ঠিক আছে, তার মানে এদিকে পড়ে থাকলো x, আর এদিকে 26 4 কত হয়? 26 4 হয় 104, তার সঙ্গে একটা 0 যোগ হবে, মানে 1040, এটাই হবে x-এর মান। অপশন ডি হবে উত্তর। আচ্ছা, যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে এটা দেখো, বলেছে কি 1800 এর 75% সমান সমান m এর 45%, পার্সেন্ট দেওয়া আছে দুটোতেই, তো পার্সেন্ট কেটে যাবে। ঠিক আছে, কেটে যায়, এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো 45 আর 180 কাটলে 4, মানে 40 পাই। 4 আর 75, 4 75 হচ্ছে 300, আর 40-এর একটা 0, মানে 3000, m এর মান হবে 3000, বাস অ্যান্সার হয়ে গেল অপশন সি। যদি তোমরা বুঝতে পেরে থাকো তো এই যে একটা হোমওয়ার্ক, এটার অ্যান্সার করো। বলেছে 915% সমান x-এর 22%, তো x-এর মান কত হবে? এটাতে তোমরা লিখো হোমওয়ার্ক HW, আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। আর তোমাদেরকে বলি, তোমাদের যদি টাইপ ওয়াইজ অঙ্ক শিখতে চাও, দেখো 20টি চ্যাপ্টার, এদিকে বাঁ দিকে লেখা রয়েছে 20টি চ্যাপ্টার। এই 20টি চ্যাপ্টার কিন্তু কমন, যে কোনো পরীক্ষা তুমি দাও না কেন এই 20টি চ্যাপ্টার থাকবেই, মানে এই 20 চ্যাপ্টার মধ্যে থাকবে। তাহলে তুমি একবার যদি একটা ব্যাচ কমপ্লিট করতে পারো তাহলে যে কোনো পরীক্ষার জন্য অঙ্কের প্রিপারেশন হয়ে যাবে। আর এখানে
আমি মাত্র 199 টাকা দিয়ে তোমাদেরকে এই 20টি চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টার থেকে 20টি মোস্ট ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো টাইপগুলো হয়ে থাকে সেই 20টি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ তোমাদেরকে শেখাচ্ছি। তো শিখে নাও। একবার যদি এই 400টি টাইপ, 20টি চ্যাপ্টার 20টি করে টাইপ, মোট 400টি টাইপ শিখতে পারো, অঙ্ক মানে 99% শেষ হয়ে যাবে। তো তোমার ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নাও আর ভর্তি হয়ে শিখে নাও। আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।